এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি পাই চার্ট তৈরি করা যায়। আমরা নবম শ্রেণীর ইংরেজি বইয়ে দেখে থাকি যে এই ধরনের পাই চার্ট গুলো আসে। তো এই ধরনের পাই চার্ট গুলো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করা যায় সেটি দেখব এই ভিডিওতে। এর জন্য চলে যাই ইনসার্টে, দেন অ্যাকাউন্ট হতে চার্টে, এবং অ্যাকাউন্ট হতে যে কোনো একটি পাই চার্ট সিলেক্ট করি। দেখতে পাচ্ছি দুইটি পেজ শো হয়েছে। এখানে একটি হচ্ছে এক্সেলের এবং একটি হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতো দুইটি লিঙ্ক করা থাকে। তো এই জায়গায় একটু সমস্যা, এখানে পয়েন্ট আকারে লেখা রয়েছে, অনেকে আবার পয়েন্টগুলো বুঝে না। তো পয়েন্টগুলো বোঝানোর জন্য একটি লং ভিডিও তৈরি করতে হবে। এখন জাস্ট আমি পার্সেন্টেজ হিসাবে আমি দেখাচ্ছি। সো আমি পার্সেন্টেজে ক্লিক করলাম, দেন এই টোটালটি হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 100%। এখানে একটু জুম আউট করলে আমরা দেখতে পাবো যে ফার্স্ট কোয়ার্টার, অর্থাৎ এই নীল রঙের কোয়ার্টারটি হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টার। তো সাপোজ আমি চাচ্ছি এটি 100%-এর মাঝে 20% হবে। দেন দেখতে পারবো যে এটি একটি জায়গা নিয়ে নিয়েছে। দেন আমরা যদি চাই 2 নম্বর কোয়ার্টার হচ্ছে লাল রং একটি, আমরা লাল রং একটি দিলাম 40%। তো পরবর্তীতে এই ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখতে পারেন।